একই রকম মাংসের ঝোল, চিলি চিকেন বা অন্য কোনো রকম মাংসের রেসিপি খেতে যদি ভালো না লাগে, তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিন্ন স্বাদের রেসিপিটি। অনেক দিন হলো চিকেন বা মাটনের কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ না হয় চিকেনের একটি অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করা যাক। নিয়েছি এখানে 1.5 কেজি উইথ বোন কারি কাট করে নেওয়া চিকেনের পিস, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, আর জলটাও অবশ্যই ঝরিয়ে রেখেছি। গ্রাইন্ডিং জারের মধ্যে 1 ইঞ্চি আদার টুকরো, 20 কোয়া রসুন, 5টা কাঁচা লঙ্কা গ্রাইন্ড করে নিলাম। একদম মিহি পেস্ট কিন্তু করিনি। আর এই রান্নাটা করছি লোহার কড়াইতে। লোহার কড়াইতে যে কোনো রান্না করলে স্বাদ কিন্তু অন্যরকম হবেই। এর মধ্যে কোনো রকম সাদা তেল বা সর্ষের তেলের ব্যবহার করছি না, এর মধ্যে ব্যবহার করছি ঘি। এখানে আমি 2 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে ঘিয়ের ব্যবহার করলাম। আপনাদের যদি ঘি ব্যবহার করতে অপছন্দ হয়, তাহলে ঘিটাকে অ্যাভয়েড করে সাদা তেল বা সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে পারেন। ঘি গরম হয়ে যাওয়ার পর গ্রাইন্ড করে নেওয়া আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট 3 আদা, রসুন, কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কার সাথে আরও 2 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে করে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে দিয়ে দিচ্ছি। আর এতে আমি পেঁয়াজ বাটার ব্যবহার করব না, পেঁয়াজ কুচিয়েই ব্যবহার করছি। পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করলে গ্রেভিটা অবশ্যই একটু অন্যরকম হবে, আবার পেঁয়াজ বেটে ব্যবহার করলে গ্রেভিটা আলাদা হবে। যাই হোক, পেঁয়াজ কুচিটা দিয়ে এবার একসাথে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আরও মিনিট 5-6 সময় ধরে কষিয়ে নেব। পেঁয়াজ দিয়ে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে চিকেনটাকে কষিয়ে নেব। লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখলে দেখবেন মাংস থেকে বেশ যথেষ্ট পরিমাণে জল বেরোয়। কখনোই হাই ফ্লেমে করবেন না, হাই ফ্লেমে করলে দেখবেন জলটা টেনে যায়। যাই হোক, 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবারে আবারও একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিলাম 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো এখন ব্যবহার করছি না, পরে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করব। আর ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করলে স্বাদ আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি। মশলা দিয়ে মিনিট 5-6 কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মাংসের টুকরোগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 7 ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটাকে এবার খুলে নিচ্ছি, আর দেখুন মাংস থেকে বেশ যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে। পেঁয়াজ আমরা কুচিয়ে ব্যবহার করেছি, তাতেও কিন্তু মাংস থেকে জল বেরোয়। পেঁয়াজ পেটে ব্যবহার করলে কি হয়, অনেক সময় জল বেরোয় না। আর এই রান্নাতে আমরা একেবারেই জলের ব্যবহার করব না, জল ছাড়াই সম্পূর্ণ রান্নাটা হবে। সবসময় যে জল দিয়ে মুরগির মাংস রান্না করতে হয় তেমনটা কিন্তু একেবারেই নয়। পেঁয়াজ টমেটো থাকার কারণে কিন্তু ধীরে ধীরে মাংস থেকে বেশ যথেষ্ট পরিমাণে জল বেরোয়। যাই হোক, মাংসটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মাংসটা দেখুন বেশ ভালোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর চিকেন সেদ্ধ হতে খুব একটা সময় একেবারেই লাগে না। ঢাকাটাকে খুলে নিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 3টে বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। এই যে টমেটোটা দিলাম, এবার টমেটো থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরোবে। আর লোহার কড়াই যদি আপনাদের থাকে তাহলে আপনারা লোহার কড়াইতে করবেন।
এমন নয় যে লোহার কড়াইতেই করতে হবে, যদি না থাকে তাতে কোনো সমস্যা নেই। আর লোহার কড়াইতে দিলে কি হয়, মাংসের রঙটাও বেশ একটু অন্যরকম হয়, স্বাদটা তো অবশ্যই পরিবর্তন হয়। টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই। ফ্রিজের ঠান্ডা টক দই কিন্তু ব্যবহার করবেন না, নর্মাল টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করবেন। আর টক দইটা যে ব্যবহার করেছি, টক দইয়ের মধ্যে কিন্তু একেবারেই জল নেই। আমি সবসময় ঘরে হাঙ্কার অর্থাৎ জল ঝরিয়ে টক দই রেখে দিই। এই ধরনের রান্নাগুলোতে সেই টক দই ব্যবহার করি। টক দইটাকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এমন নয় যে মিক্সিতেই ফেটাতে হবে, আপনারা হাত দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এটাকে ব্যবহার করবেন। টক দই দেওয়ার পর এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিনিট 3-4 রেখে দেওয়ার পর যখন ওপর থেকে তেলটা ভেসে উঠবে, তখন ওপর থেকে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের বদলে আপনারা দুধের সরেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিম দিলে অবশ্যই স্বাদ তো পরিবর্তন হবেই, আর ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে অ্যাভয়েডও করতে পারেন। তবে যদি ফ্রেশ ক্রিম না দেন তাহলে এই রান্নার স্বাদ আবার পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে কাসুরি মেথি। 1.5 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটার ব্যবহার করছি না, আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই অল্প একটু ধনেপাতা কুচি একদম শেষে ব্যবহার করতে পারেন। আমাদের মাংস রান্না কিন্তু একদম তৈরি। আর এই মাংসটার নাম কি দেওয়া যায় বলুন তো? অনেক রকম চিন্তাভাবনা করার পরও কিন্তু আমি রেসিপিটার নাম কিছু দিতে পারলাম না, তাই আপনাদের দায়িত্ব দিলাম যে এই রেসিপিটার একটা সুন্দর নাম দিতে। যাই হোক, রান্না আমার একদম রেডি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে সার্ভ করব। আর আজকে আমি সার্ভ করছি রুমালি রুটির সাথে। রুমালি রুটির রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে 2বার দেখিয়েছি। আশা করি রেসিপিগুলো আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার চেক করে নিতে পারেন। তবে এই রেসিপিটা সাদা ভাত, জিরা রাইস বা পোলাও ফ্রাইড রাইসের সাথেও যেমন ভালো লাগবে, তেমন কিন্তু রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে। আবার লুচির সাথেও খেতে ভীষণই ভালো লাগবে। যাই হোক, রুমালি রুটি আর স্লাইস পেঁয়াজ আমি এখানে সার্ভ করছি এই চিকেনের রেসিপির সাথে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।